দুস্তাবাব নবীর সঙ্গে কথোপকথন করে না ওমর। দুস্তাবাব আল্লাহ লীলা খেলা বুঝা বড় দায়। এই জন্য আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসাবে পাঠাইছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল উসিলা। এই জন্য উসিলা বিচারতে হবে, মাধ্যম বিচারতে হবে। মাধ্যম ছাড়া আপনি কোনোদিন মুমিন হইতে পারবেন না, মাধ্যম ছাড়া মুসলমান হইতে পারবেন না, মাধ্যম ছাড়া ভালো মানুষ হইতে পারবে না। একদিনে পরস্পরের লগে ভালো বন্ধু ভালো সংঘর্ষ হইলেই আপনি ভালো হইয়া যাইবেন। নিজে নিজে কখনো জ্ঞানী হওয়া যায় না, যায় আপনি মনে করেন না নিজে নিজে জ্ঞানী পণ্ডিত হবেন না। যাতে মাস্টার ডিগ্রি বার করছে, আরেকজন মাস্টার ডিগ্রি প্রফেসরের সঙ্গে ক্লাস করছে, মাস্টারের লগে ক্লাস করছে, মাস্টারের তার 10 বছরের সাধনাতে বাসিরিতে গেছে, কলেজের বাসিরে গেছে, বাড়ির কলেজ বান্ধি গেছে। এই জন্য সে প্রফেসর হয়েছে, সে এখানে শ্রম দিছে, মেহনত করছে। দিনের বেলা মেহনত করতে হবে। একজন মাধ্যম ভালো শিক্ষক লাগবে দিনীওয়ালা। ওই দিনীওয়ালা হইলে আপনি কোরআন শিখতে পারবেন, হাদিস শিখতে পারবেন। এই জন্য মাধ্যম ছাড়া আপনি ইসলামও শিখতে পারবেন না। একজন ভালো লোক জানলেওয়ালার কাছে যাইতে হবে। এই দুস্তাবাব আল্লাহর নবীর শিক্ষক কে ছিল? আল্লাহ। নবীর শিক্ষক কে? আল্লাহ। আর নবীর আমাদের শিক্ষক সাহাবাত মানে শিক্ষক, শিক্ষকের লগে বেয়াদবি করা যায় না। ওমরের বলে, ওমর মাপদুরি করিও না, ঠিক আছে তোমার মন চেতনা ঠিক আছে। সব সাহাবীরা মুস্কি মুস্কি হাসে। ঘটনা একটু পিছের দিকে রওনা দিলাম। এবার ওই যে বললাম যে উবাই ইবনে সুলুকের 1000 মুনাফিক, কাট্টা মুনাফিকেরা জানাজা দেখতে আসে। আমাদের লিডার সারাটা জীবন নবীকে ধ্বংস করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য পায়তারা করলো। আজকে বিশ্ব নবী এমন একটা কাণ্ড দেখাইলো, মুখের তুতু লাগা দিল আমাদের নেতার মুখে, তার নিজের জুব্বাটা গায়ে পরাইয়া দিল মুদ্রার ভিতরে। আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। যেই নবী যত সত্য নবী, আমরা আমাদের লিডারের সঙ্গে নবীর লোকে বেয়াদবি হইয়া গেল, বেয়াদবি করলাম। সেই নবী এত দামি নই হইয়া একটা মানুষের কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, কোনো অহংকার নাই, দেমাগ নাই, এমন মানুষের নিয়ে আমরা ধ্বংস করার জন্য, কতল করার জন্য চেষ্টা করছি উবাই ইবনে সুলুকের সঙ্গে। আমাদের মনটা কেমন জানি। ওই 1000 মুনাফিকেরা চোখের পানি ছেড়ে দিয়ে দিলেন নবীজির এই ব্যবহার দেখে, নবীজির চরিত্র দেখে। এমন দামি মানুষ তো হইতে পারে না, এমন বিশ্ব নবীকে আমি ধ্বংস করার জন্য আমরা চেষ্টা করলাম, অনেক বড় চেষ্টা করলাম। আজকে মরার পর ওই নবীজির কোনো অহংকার না, দেমাগ নাই। আরো জানাজা পড়াইলেন, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়, মুখের থুতু দিয়া দিলেন আর নিজের জুব্বাটা গা দিয়ে দিলেন। এমন মানুষ তো সাধারণ কোনো মানুষ না। উবাই ইবনে সুলুকের 1000 কাট্টা মুনাফিক নবীজির সামনে আইয়া আত্মসমর্পণ করলো, নবী গো আপনি সাধারণ মানুষ না, আমাদেরকে পড়ায়া দেন কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে শিক্ষণীয় একটা ব্যাপার আছে। নবীজির হিকমত হইল এখানে আমি যাবো জানাজায় আর 1000 লোক মুসলমান হইয়া যাইবে। মুনাফিক কিব তোবা কইরা মুসলমান হয়ে যাব। নবীজির হিকমত ছিল ওইটা। কোনটা হিকমত ছিল? ওইটা কেমনে এই দিন ইসলাম কায়েম করছে। মুস্তাহাবা সেই আদর্শ আমাদের থাকতে হবে। এই জন্য নামাজও পড়ি, পরে গিবত গাই, পরে দোষ গাই, আবার ইমাম সাহেবের নামাজও পড়া মসজিদে পারে যায়। পরে কি ইমাম সাহেব মানে নামাজও পড়লো পিছনে ইমাম সাহেবের, মুসল্লি গিয়া গিয়া বদনাম শুরু করছে, এই নামাজ দেবো তার। আমি ইমাম সাহেবের পিছনে নামাজও বললাম, আমার দোষও গেলাম, তোর নামাজ হবে না বেয়াকুব। তাহলে তা আমার মনে যদি খুঁতমুতি থাকে, ভক্তি না তুমি নামাজ পড়বা না, তোর কে গেছে আমার পিছনে নামাজ পড়তে? হাদিস শরীফ আছে তোমার যাকে ভক্তি লাগে নামাজ পড়বা না, সমস্যা নাই। তাহলে তুমি তার পিছনে নামাজ পড়লা, তার অনুসরণ করলা, নেতা মানলা। অনুসরণ করা মানে নেতা, ইমাম মানে কি প্রতিনিধি, নেতা। সেই নেতাকে তুমি মুসল্লি হইলা, মুক্তাদি। ইমাম সাহেবকে মানলো মানে ইমাম সাহেব যা করলো তাই করলো, এটা কি একটা করলো ফরজ ইমাম সাহেব করা। এরপরে তুমি মসজিদ থেকে বাড়িয়ে গিয়ে আরে কি ইমাম সাহেব মানে একটা কি জানি আরে
দাম দেয় নাই। আল্লাহ পাক আমি যে কথাগুলো বলছি যেন এই জন্য আমরা আমল করতে পারি মুস্তাহাব। নামাজ পড়লেই হবে না, নামাজের কিছু বাহিরি বাহ্যিক দিক আছে, অহংকার করা যাবে না। আমি আজকে বলি আমার ভিতরে অহংকার আছে, আল্লাহর জন্য আমাকে মাফ করে দেয়। এবং আপনারা দোয়া করবেন যেমন আমার ভিতরে অহংকার না থাকে। এটা আপনারা সবসময় দোয়া নামাজের দোয়া করবেন যে আল্লাহ আমাদের থেকে অহংকার যেন না থাকে। অহংকার কারণে আল্লাহ জাহান্নামে নিয়ে যাবে। অহংকার এমন একটা রোগ। তবে একথা বলতেছিলাম, শুধু নামাজ পড়লেই হবে নাকি মুনাফিক করা যাবে? মুনাফিক কি বললাম যে মুনাফিক সব কাজই করে, আবার সবাল্লাহ কি করে? হয় হয় করে, অন্যায়ের বিচার করে না, ন্যায় কথা কয় না, খারাপের লোক কহ, ভালো লোক কহ, ও ঠিক হয়ে গেছে ও এরম ওই সঠিকটা যেটা কইতো না, সঠিকটা তো এটা কইছে। এলো অভ্যাস আমাদের সমাজের।